কারণ একটা আলেমের কাছে যদি আপনি 1 মাস থাকেন, 1 বছর উঠা বসা করেন, অবশ্যই আপনি বেনামাজি যদি থাকেন আপনি নামাজি হয়ে যাবে। একটা আলেমের কাছে যদি 1 বছর উঠা বসা করেন, আপনি শরাবি যদি হন শরাবটা ছেড়ে দেবে। একটা আলেমের সোহবতে যদি 1 বছর আপনি থাকেন, তাহলে আপনি বেরোজারা যদি হন রোজা রাখা শুরু করে দেবে। একটা আলেমের কাছে যদি আপনি 1 বছর সোহবতে শিক্ষার জন্য বসে যাতায়াত করতে থাকে, আপনি সুদ খান, এই সুদ খাওয়াটা আপনার ছেড়ে যাবে। আপনি যদি একটা আলেমে হাক্কানির কাছে 1 বছর লেনদেন উঠা বসা রাখে, তাহলে দুনিয়া জমিনে আপনার সিনেমা গান যাত্রা ফাংশন এমন করে জালিমদের সঙ্গে সাথ দেওয়া এখনো সব আপনার অভ্যেসটা কেটে যাবে। কেটে গিয়ে আপনি নামাজি হয়ে যাবে, রোজাদার হয়ে যাবে, হাজি হয়ে যাবে, জাকির হয়ে যাবে, স্ত্রীকে ভালোবাসবে, বাপ মা সেবা করবে, হালাল ইনকাম করবে, গরিবদেরকে পেয়ার করবে, এতিমদেরকে সাহায্য করবে, রাষ্ট্রকে ভালোবাসবে, মাতৃভূমির জন্য লড়াই করবে। এই যে আলেম যে শিক্ষা দেয়, এই শিক্ষা যদি আজকে দিনে চলে, তাহলে এমন করে পতিতালয়গুলো বন্ধ হয়ে যাবে। পতিতালয়ে যারা লাইসেন্স দিয়েছে ওদের ধান্দা তাহলে বন্ধ হয়ে যাবে। এই আলেমের সোহবতে বসলে মদ খাওয়া যদি বন্ধ হয়ে যায়, মদের বিক্রিটা কমে যাবে। মদ কোম্পানির টাকা দেয়, ওই টাকা দেওয়াটা বন্ধ হয়ে যাবে। এই আলেমের সোহবতে বসলে সুদ খাওয়াটা বন্ধ হয়ে যাবে। সুদ যদি খাওয়া বন্ধ হয়ে যায়, ব্যাংকের সঙ্গে লেনদেন বন্ধ হয়ে যাবে। তাহলে সুদের ব্যবসাটা চম্পাট হয়ে যাবে, বন্ধন লোনটা বেকার হয়ে যাবে, নারীদের বাইরে বেরোটা বন্ধ হয়ে যাবে। এই যুবকেরা আজ যদি আলেমদের সোহবতে তোমরা বসে যাও, তাহলে মা বাপকে পিয়ার করবে। মা বাপকে পিয়ার করো, বৃদ্ধাশ্রম কোনো তালা পড়ে যাবে, বৃদ্ধাশ্রমের মালিক কোনো ইনকাম বন্ধ হয়ে যাবে। এই তারা টাকা অন্যজনকে দেয়, সেখানে টাকা দিতে পারবে না। তাই বিভিন্ন পরিকল্পনা রাজ পাওয়ার দিয়ে আজ বিশ্ব জুড়ে আলেমদেরকে দমাবার চেষ্টা চলছে। আজ একজন আলেম হিসাবে বলে দিয়ে যায়, এ বিশ্বের আলেম শুনে রেখে দে, ইতিহাস পড়লে তোদের বাপ ফেরাউন চেয়েছিল মুসাকে দমাবার, আল্লাহ মুসাকে বাঁচিয়েছে, ফেরাউনকে নীল নদে চুবিয়ে মেরেছে। তোদের বাপ নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মেরে দিবার, আল্লাহ পাক ইব্রাহিমকে বাঁচিয়েছে। তোদের বাপ নমরুদকে মশা পাঠিয়ে মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে গোলামের খড়ম খাইয়ে খাইয়ে মেরেছে। তোদের বাপ আবু জেহেল মুহাম্মদ রাসূলকে রুখতে চেয়েছিল, তোদের বাপি কুয়ায় পড়েছিল, মুহাম্মদ হাত বার করে তুলেছে। তোদের বাপ হতভাগা আকবর চেয়েছিল মুজাহিদ আল পেশানিকে মিটাবে, আকবর মিটে গেছে, মুজাহিদ আল পেশানি জিন্দা আছে। তোদের বাপেরা চেয়েছিল গরিবে নওয়াজকে মিটাবে, তারা মিটে গেছে, গরিবে নওয়াজ আজ জিন্দা আছে। এই একজন আলেম হিসাবে বলে দিয়ে যায়, এই দুনিয়ায় যদি সময়ে সময়ে পানি চাও, আলেমদের সম্মান চায়। এই দুনিয়ায় যদি সময়ে সময়ে খাদ্য চাও, আলেমদের তাজিম চায়। এই দুনিয়ায় যদি সময়ে সময়ে আল্লাহ সাহায্য চাও, রোগ বিপদ থেকে বাঁচতে চাও, তাহলে আলেমদের অনুসারী চায়। আলেম যেখানে বেউজ্জতি, আলেম যেখানে সম্মান নাই, আলেমের যেখানে ইজ্জত নাই, আলেম যেখানে বেউজ্জতি, আমার আল্লাহ পাক সেই জমিনে পানি তুলে দেবে, সেই জমিনে অক্সিজেন কমে যাবে, সেই জমিনে করুণা আসবে, সেই জমিনে মহামারী আসবে, সেই জমিনে বিবাহ হবে না, সেই জমিনে অন্যায় হবে, সেই জমিনে ছেলেরা বাপ মাকে মারবে, বাপ মার নামে মামলা দেবে। এই যুবকেরা, যদি তোমরা চাও তোমার বাচ্চা কোনো তোমাদেরকে সম্মান করো, তাহলে তোমাদের বাচ্চা হলে সর্বপ্রথম শিক্ষা দেবে নবীর প্রেমিক আলেমের সোহবতে থাকা, তারা তোমাদেরকে শিক্ষা দেবে। বাবারা, আল জান্নাতু তাআলা আকদামুল উম্মাহাত, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মা বাপের পায়ের তলায়। যদি বাপ মা চাও ছেলেরা বাপ মাকে সম্মান করো, তাহলে তোমরা আলেমের সোহবতে পাঠাবে। দীক্ষা দুনিয়া জমিনে ডাক্তার বানাও, উকিল বানাও, জজ বানাও, ডিএম বানাও, যা খুশি বানাও, ইসলামে বাধা নাই, কিন্তু আলেমের
মহব্বত লাগবে। কেন আলেম যে শিক্ষা দেয় ওই শিক্ষা স্কুলে পাওয়া যায় না। আলেম যে শিক্ষা দেয় ওই শিক্ষা নাটন করে কলেজে ভার্সিটিতে পাওয়া যায় না। কেন আলেমের কাছে গেলে আলেম শিখাবে তুমি ডাক্তার হতে পারো, কিন্তু মান রাদিয়াহু ওয়ালিদাহু ফালানা নুরাদি, মা বাপ তার উপরে রাজি, আল্লাহ তার উপরে রাজি। এটা কোন স্কুল কলেজে শিখাই না, এটা আলেম শিখায়। এই তুমি ডাক্তার, জজ, উকিল, এমএলএ, মন্ত্রী যাইও না কেন, তোমার মা বাপকে ভালোবাসতে হবে। যদি আলেমের কাছে না পাঠাও তাহলে তোমার ছেলে বুড়ো বুড়িকে ধরে মেরে ঘর থেকে বার করে দেবে, যেটা আজকে সমাজে হরহ হচ্ছে। এই বলে দিয়ে যায়, যদি তুমি আলেমের কাছে ছেলেকে পাঠাও তোমার আলেম বান্দা কি শিখাবে শোনো। আবি উমামাতা আন্না রাসূলানি ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। একজন ব্যক্তি এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মা বাপের উপরে ছেলেদের হক কি? আল্লাহ নবী বলেছিল, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জন্য জান্নাত, মা বাপ তোমার জন্য জাহান্নাম। যদি মা বাপকে কষ্ট দাও জাহান্নাম পাবে, মা বাপকে যদি রাজি করো আল্লাহ পাকের জান্নাতটা পেয়ে যাবে।